আজকে নির্বাচন কমিশনে আমরা এসেছি একটা অভিযোগ দায়ের করার জন্যে, এবং আমরা সেটি মৌখিকভাবে জানিয়েছি এবং আমাদেরকে জানানো হয়েছে যে এই ব্যাপারে ওনাদের যে একটা আইনি সেল রয়েছে বা এই ধরনের কমপ্লেন নিষ্পত্তি করার জন্য যে বডিটা রয়েছে তাদের কাছে ওনারা এটা ফরওয়ার্ড করেছেন এবং ওনারা ব্যবস্থা নেবেন বা দেখছেন, বিষয়টি খতিয়ে দেখছেন আর কি। গত 4 তারিখ রাতের বেলা কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেটা কাঠেরপুলের অবস্থিত, এবং সেটি একটি কেন্দ্র আমাদের 6 আসনের। তো সেখান থেকে আমি প্রিভিয়াস বিষয় যাব না, বাট রাত 1টার দিকে ফাইনালি যখন আমাদের বিভিন্ন কমপ্লেন্টের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা 152 পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে, এবং সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, এবং সেখানে জকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে, যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসেবে অভিহিত করা হয়। তো সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে। এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা বেশ কিছুদিন যাবৎ এই ধরনের একটা কমপ্লেন্ট পেয়ে আসছিলাম। তো আমরা সেটা বিভিন্ন মাধ্যমে থানাকে অবহিত করার পরও তারা কোনো যথাযথ পদক্ষেপ নেননি। পরবর্তীতে আমি নিজেই 4 তারিখ সন্ধ্যাবেলা সূত্রাপুর থানার ওসি সাহেবের সাথে কথা বলি, এবং উনি তখন আমাকে জানান, ঠিক আছে, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি, আপনার তথ্যের সূত্রকে। তো আমি তখন বললাম যে আমার তথ্যের যিনি সূত্র তিনি আমার পাশেই আছেন, আব্দুল আজিজ, তিনি সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক। তো উনি বললেন, হ্যাঁ আমি ওনাকে চিনি, তাহলে ওনাকে নিয়ে গিয়ে আমরা এটা দেখছি। কিন্তু যেটি হয়েছে যে উনি কাউকে না জানিয়ে উনি এই ভবনে যান, যে মালিকপক্ষকে সতর্ক করে দেন, এবং সতর্ক করে দেওয়ার 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা জানতে পারি যে এরকম পরিস্থিতি। সেখানে 2টি পিকআপ ট্রাক আসে, পিকআপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠিসোঁটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়, এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল। তা আজকে আমরা এসেছি 2টি কমপ্লেন নিয়ে। একটি হলো যে একটা কেন্দ্র, কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয়, তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি, তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সবকিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন। আরেকটি হলো সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, তো ওনার ব্যাপারে আমাদের এটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের, কারণ ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি, এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই 2টি বিষয় আজকে আমরা এসেছিলাম। থ্যাংক ইউ। আপনার সূত্রাপুর থানার ওসির বিরুদ্ধে কি আপনি যদি ইতিহাস পর্যালোচনা করে সব নির্বাচনকে আপনি পর্যালোচনা করেন, তাহলে তো অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তারপরেও আমি সবসময় এই কথাটা বলি যে তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক, এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি, আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের তখন তারা বল প্রয়োগ করছে। যাই হোক, আমি সরকারের সমালোচনায় যাব না। নির্বাচন পরিস্থিতি ঢাকাতে অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। এতদিন পর্যন্ত তো অত্যন্ত ভালো ছিল আমাদের ঢাকা 6 আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল, সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটাতে এটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না। তবে বেশ আরও 3-4 দিন আগেই এই বিষয়টি আমার কানে আসে, কিন্তু তখন আমি ভেবেছি হয়তো বা এটা একটা অ্যালিগেশন দেওয়ার জন্য অনেক সময় হয় না, সেটা হবে। তো এটা নিয়ে আমি আর বেশি ইনভেস্টিগেশনে যাওয়ার চেষ্টা করিনি। কিন্তু যখন অনেকগুলো সূত্র থেকে আসে তখনই আমি বাধ্য হয়ে থানাতে অবহিত করেছি। প্রশাসনের ভূমিকা কোথাও আমরা বলবো যে তারা নিরপেক্ষ ভূমিকা নিয়েছেন।
আবার যেমন পরশু দিনের যে ঘটনাটা, সূত্রাপুর থানার ঘটনাটি আপনাদের সামনে বললাম, সেখানে তো আবার কোনোভাবে নিরপেক্ষ তো বলাই যেতে পারে না, বরঞ্চ বলা যেতে হবে এক প্রকার সহযোগিতাই, একটা ক্রিমিনাল অ্যাক্টের সহযোগিতাই করা হয়েছে ঊর্ধ্বতন একজন থানা কর্মকর্তার কাছ থেকে। এটি আমি বলতে চাই। থ্যাংক ইউ।